আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি কখনো, যে কোরবানি এটি কি এবং কোরবানির এই সিস্টেম কবে থেকে? খুব ভালো করে মনে রাখবেন, কোরবানি এটাও আরবি শব্দ। আমি কোরআনে হাকিমের সূরায়ে মায়েদার না সম্ভবত সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত কিছু অংশ পড়েছি। ওই জায়গার ভিতরে কোরআন শরীফের ভিতরে ইদ কাররাবা কুরবানান, কুরবানি শব্দটা, কুরবান শব্দটা উল্লেখ আছে। মনে রাখতে হবে কোরবানির এক জিনিস, আর উজহিয়া যেটা হাদিস যেটা পড়েছি সেটা হলো মাহাদিহিল আদাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ। উজহিয়া এটা আলাদা একটা জিনিস, 100% মিল নাই, বরং কোরবানি আর উজহিয়ার ভিতরে আম খাস মতলকের নিসবত। কোরবানি হলো আম, উজহিয়া হলো খাস। এই দুইটা জিনিসকে আমি শুধু আপনাদের খেদমতে একটু বুঝাবো। আমরা যেটা কোরবানি বলি, আমাদের কোরবানি শব্দের অর্থ হলো উজহিয়া, আম কোরবানি না। এমনি কোরবানি শব্দের অর্থ হলো রব্বে কারীমের নৈকট্যতা অর্জন, কুরবান থেকে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের যেই মাধ্যমগুলি আছে সবগুলি কি কোরবানি। নামাজ কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? রোজা কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম না? সবগুলি কোরবানি। দ্বীনের জন্য ত্যাগ তিতিক্ষাকে বরদাস্ত করা, মাসায়েবকে করা, এগুলি কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? এসবগুলি কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশুকে জব করে দেওয়া, এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এটাও কোরবানি। কিন্তু আমরা যেটা কোরবানি বুঝতেছি এটা হলো আরবিতে উজহিয়া। কোরবানি বললে আমরা যেটা বুঝি সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে জিলহজ মাসের নির্ধারিত দিনে কোনো পশুকে জবাই করে দেওয়া, এটাকে বলা হয় কোরবানি না। এটা আরবিতে কোরবানি, এটা হলো উজহিয়া। কোরবানিও কোরআন শরীফের মধ্যে আছে, উজহিয়া ও হাদিস পাকের মধ্যে আছে, অর্থাৎ এগুলি কোরআন হাদিসের মধ্যে আছে। আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য বিশেষ পদ্ধতিতে চেষ্টা করা, এটা একেবারে হযরত আদম আলাইহিস সালামের ওই যুগ থেকেই শুরু হয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে। এই হিসাবে যদি বলেন তাহলে প্রথম কোরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। ইতিহাস আপনাদের জানা। শুধু একটু আমার কথাটাকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য বলি, সেই সময় তো পৃথিবীতে শুধুই আদম আলাইহিস সালামের পরিবার ছাড়া আর কোনো পরিবার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘরে সন্তান দিতেন একটা পদ্ধতিতে, সেটা হলো জোড়া জোড়া বাচ্চা হইত। সাথে সাথে আল্লাহ পাক আরেকটা পদ্ধতি দিয়েছেন, সেটি হলো একসঙ্গে দুইটা ছেলে হইতো না, একসঙ্গে দুইটা মেয়েও হতো না। আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তানগুলি আসতো হযরত হাওয়া আলাইহিস সালামের পেটে, সেটা আসতো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। সেই সময়ের শরীয়তে যেই দুইজন একসঙ্গে জন্ম নিয়েছে, এই দুইজনের মাঝে বিবাহ বন্ধন অবৈধ ছিল, হারাম ছিল। বোন আপন বোনকে বিয়ে করা বৈধ ছিল, কিন্তু একসঙ্গে জন্ম নিয়েছে সেই দুইজনের পরস্পর বিবাহ হারাম। কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছিল, ইনি ছিলেন তুলনামূলক হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটির তুলনায় বেশি সুন্দরী। কোনো কোনো তাফসীরের কিতাবে লেখছে আরো কারণ আছে, কি কাবিলের জন্ম হয়েছে জান্নাতে, অনির্ভরযোগ্য হলেও কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে। সেই হিসাবে কাবিল তার নিজের সাথে জন্ম নেওয়া যেটা বোন, সেটাকে বিয়ে করতে চাইল। হাবিল বলল না, আমি শরীয়তের বিধানে, আল্লাহ প্রদত্ত বিধানে ওইটাকে আমি বিয়ে করব। তাহলে দুইজনই একজনকে বিয়ে করতে চাচ্ছে, শরীয়ত পারমিট করতেছে কারটা? হাবিলেরটা। কাবিলেরটা পারমিশন নাই। কাবিল ছাড়তে রাজি নাই কেন? অনেকগুলি কারণের। এক নাম্বার হলো সে অনেক বেশি সুন্দরী। দুই নাম্বার হলো
হাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে দুনিয়ায়, আর কাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে জান্নাতে। এই জন্য এটার প্রতি তার বেশি আগ্রহ। হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে রব্বে করিমের আইন জানায় দিলেন। হাবিল মেনে নিতে তো 100% রাজি, কাবিল মানতে রাজি না। পরে রব্বে করিম তাদের জন্য অপশন দিলেন, কি? পয়গম্বর আপনি ওদেরকে বলেন এই সুন্দরীটাকে কে বিয়ে করবে, এটা লটারি না, কি দুইজনকে কোরবানি করতে বলেন, যার কোরবানি গ্রহণ হবে সে এই সুন্দরীটার বিয়ে করবে। কিতাবের ভিতরে লেখছে যে কাবিল সে কিছু খাদ্যশস্য, তখনকার কোরবানির সিস্টেমই ছিল কোনো এক জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেই সম্পদটাকে সে দিতে চায় এক জায়গায় রেখে দিবে, আসমান থেকে আগুন এসে যারটা পোড়ায় ফেলবে তারটা কবুল হয়ে গেছে। তো হযরতে কাবিল সে কিছু শস্য রেখেছে, আর হাবিল সে একটা সুন্দর দুম্বা, সুন্দর সে এগুলি মেস্টেজ দুম্বা টুম্বা লালন পালন করত, সবচেয়ে সুন্দরটা রেখে দিয়েছে। আরও যেহেতু এই কাজের প্রতি তার রাজি ছিল না, বাদিলে নাখাস্তা করছে, এই জন্য তাফসীরের কিতাবে লেখছে একেবারে অসুন্দর জিনিসগুলি রেখে দিয়েছে। পরবর্তীতে দেখা গেল হাবিলেরটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কাবিলেরটা হয় নাই। কাবিল তখন বলল লা আক্তুলান্নাক। এখন কাবিল চিন্তা করলো আমি এইটাকে পাইতে চাইলে পথ আমার একটা, সেটা হলো ওকে আরও যে ক্যান্ডিডেট আছে মানে তাকে বিয়ে করার, তাকে মেরে ফেললে আমি তাকে পাবো। তো বলল আমি তোকে হত্যা করে ফেলব। খুব ভালো করে বুঝবেন, তো হাবিল তখন বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, মা আনা বিবাসিতিয়া দিয়া, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য কখনোই অগ্রসর করব না। তবে মনে রেখো এখানে আমার কোনো কারসাজি নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই শব্দটাই আমার মূল টার্গেট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি, সেটা কবুল হয়েছে কোনটা? মুত্তাকিনেরটা, যার ভিতরে তাকওয়া আছে তারটা। এরপরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে উযহিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করার কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নির্ধারিত দিনে পশু জব করতে হয় এটা কি? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কেন? এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে একটু দেখা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জব করার জন্য নিয়ে এসেছিলেন। মৌলানা বলেছেন এবং মুফতি শফি সাহেব বলেছেন, শফি কাসিমি, যে ওই সন্তানকে নিয়ে আসা হয়েছিল। ইতিহাস আমাদের জানা আছে, পথের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান বারবার ধোঁকাও দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওকে পাথর ছুঁড়ে মারো। ইসমাঈল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মেরেছিলেন। রব্বুল আলামিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামের পাথর ছোড়াটা খুব চয়েস হয়েছে, এই জন্য আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ ব্রত পালন করার জন্য আমার ঘরের পাশে গিয়া লাব্বাইক বলবা, তোমার লাব্বাইক আমি গ্রহণ করব, শর্ত হলো আমার ইসমাঈলের মতো তোমাকেও নির্ধারিত জায়গাতে শয়তানকে কঙ্কর মারতে হবে। আমি নিজের চোখে দেখেছি মানুষ ওই জায়গায় যাওয়ার পরে একেবারে কেমন যেন হয়ে যায়, জুতা পিছে তো জুতা রাখছে, জুতা খুইলা মারে, বড় বড় বোতল ছুঁড়ে। বলেন তো দেখি ওইখানে কি শয়তান এতগুলা মানুষের পাথর খাওয়ার জন্য বয়ে রয়েছে? ওখানে মারতেছে, জুতা খুলে মারতেছে, পাথর ছুঁড়ে মারতেছে, শয়তান তো ওখানে নেই। এটা হলো প্রতীকী ইবাদত। ওই পয়গম্বরের ওই কাজটা আল্লাহ পাকের কাছে চয়েস হয়েছে, শয়তান থাক আর না থাক, আমার পয়গম্বরের এই কাজ আমার কাছে এত চয়েস, তুমি আমার ঘরে এসে যতই লাব্বাইক বলো
আমার পয়গম্বরের অনুকরণে তুমি যদি ঢিল না ছড়ো তাহলে তোমার লাব্বাইক আমার দরবারে গ্রহণ হবে না। কারণ এটা ওয়াজিব, ওয়াজিব ছাড়া হবে নাকি? সুন্নত বাদ দিলে হয়, মুস্তাহাব ছেড়ে দিলে হয়, ওয়াজিব ছেড়ে দিলে হয় না। খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন নির্ধারিত একটা জায়গাতে মিনাতে ওইখানে আসলেন। চিৎ করে ওনাকে শোয়ায় দেওয়া হলো। কোরআন শরীফের যতটুকুন অতটুকুন সাথে একটু মিলায় বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকেই একদম ছুরি যেই পরিবারে ধার দেওয়া দরকার সেই পরিমাণে ধার দিয়েছেন। কেন? কলিজার টুকরা সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জব করবেন, সময় বেশি পাস হলে সন্তান এবং বাবার কষ্ট তত বেশি হবে, এটাই স্বাভাবিক। দ্রুত একটা কাজ করে ফেললে ঠাস করে একটা কাজ করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে এসেই ইসমাইল আলাইহিস সালামের ম্যান্ডেটটা যাচাই করতে চাইলেন। উনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাইল আলাইহিস সালাম উত্তর করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিন্তু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তো ছেলেও তো আর ঝামেলা করবে না, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা যেহেতু করবে না হাত পা বাঁধার দরকার নাই। তো চিৎ করে শোয়া দিলেন, শোয়া দিয়ে ছুরিটা উপরে চালালেন। ছুরি চালানোর আগেই রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিল। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকেই প্রথম না, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছিল। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগেই আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে সেভ করার জন্য আগুনের উপরে নোটিশ দিলেন, এ আগুন তোকে দহন শক্তি কে দিয়েছে? আপনি। আমি তোকে জ্বালাবার শক্তি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকেই জ্বালাবি। শোন শোন শোন, অল্প কিছুক্ষণের মধ্যে তোর মাঝে আগমন করবে আমার খলিল। কত সুন্দর আপ্যায়ন তুমি করতে পারো সেটাই আমি দেখব। পোড়াবি তো নাই, কোরআনের তো পারমিশন নাই। কত আরাম আমার খলিলের জন্য ব্যবস্থা করতে পারো তুমি আগুন, সেটা আমি দেখব। লম্বা কথা, আগুনের ভিতরে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বর। আগুনের ভিতরে মজায় আছে, কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর খলিল, আল্লাহ যে আপনাকে যে লম্বা হায়াত দিলেন, এর ভিতরে সবচেয়ে আনন্দের দিন কয়টা কাটাইছেন? খলিলুল্লাহ উত্তর করলেন, যে কয়েকদিন নমরুদের আগুনে ছিলাম এর চাইতে আনন্দের দিন আমি খলিলের জীবনে আর আসে নাই। খলিলুল্লাহকে আগুনের মাঝখানে চরক গাছে করে তো ফালায় দিয়েছে। নমরুদ দেয়া অনেক উপর থেকে তাকায় তাকায়, মাঝে মাঝে বাতাসের কারণে আগুন হেলাধুলা করে না, আগুন এদিক ওদিকে যায় না লেলিহান শিখা। নমরুদ উপরের প্রাসাদ থেকে তাকায় দেখি, কিরে এই আগুনের ভিতরেও ইব্রাহিম দেখি যে একেবারে তরতাজা, কিছু হয় নাই, পড়ে নাই। নমরুদ আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে আগুনকে ডেকে বলে, এই আগুন, তোর কি দহন শক্তি চিরতরের জন্যই হারায় গেল? একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন
নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থার ভাষায় নমরুদকে আহ্বান করে বলতেছিল, নমরুদ, আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে? খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো আর চেক করা যায় না, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসমাইল আলাইহিস সালামের কি বলে গলার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন ইয়া রব। তুলায় তো কাটতে পারে না, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে না, অনেক কিছুই তো কাটতে পারে না, তুই কাটতে পারোস, এ পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাই বলে যারে পাবে তারই কাটবি? কয় না, পুলিশ তো বানানোই হয়েছে হলো অপরাধীদেরকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শায়েস্তা করবে না নিরাপত্তা দিবে? কথা বলেন না কেন? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশ যায় কি শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? র্যাব গিয়া শায়েস্তা করবে, কি দিবে? আর্মি গিয়া শায়েস্তা করবে, আর পচা পাগারের ভিতরে গোসল করাই দিবে। আর জোরে বলেন কি করবে? নিরাপত্তা দিবে। কেন? তুমি যারে তারে পচা পাগারে চুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই, যাত্রার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, ইসমাইল জবিহুল্লাহ তার গলার উপরে চালাইছেন, রব বললেন কাটার ক্ষমতা তো আমি দিয়েছি, তাই বলে যারে খুশি তারে কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খবরদার, একটা লোম জানি না কাটে। ছুরিকে নোটিশ করে রব বন্ধ করে দিয়েছেন। এখন ওই যে বিগত সরকারের সময় আমরা কিছু বললে বলতো, হুজুর কি করব, আমাদের হাত পা বাঁধা, উপরের নির্দেশ। ছুরি বলে আমি কি করব, উপরের নির্দেশ। আমি একজন অফিসারকে বলছিলাম, আপনাদের উপর কয়তলা উপরে থাকে? বাংলাদেশে তো 120 তলা বিল্ডিং নাই, 20, 22, 25, 30 তলা উপরে। সেইখান থেকে হুকুম দিলেই যদি জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সব যদি করা লাগে, বলেন তো দেখি, আমাদের তো অর্ডার আসে আরশের উপর থেকে। কোথা থেকে? কথা বলেন না কেন? আরশের, আসমানের উপরে, আসমান থেকে না, আসমানের উপরে আরশ, সে আরশ থেকে আসে। 25 তলা বিল্ডিং এর উপর থেকে আদেশ আসলেই যদি হালাল হারাম দেখার সুযোগ না থাকে, আরশ থেকে যদি অর্ডার আসে, তাহলে আপনজন দেখারও কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আপন দেখার সুযোগ আছে নাকি? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? ওই যে যুদ্ধে ধরে নিয়ে আসছেন, একজন বলে টাকা নিয়ে ছেড়ে দেন, আর একজন বলে যার যার আপনজন তার হাতে দেন, অমুক করুক, এই করুক, সেই করুক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনজনের হাতেই ছেড়ে দেন, যার যার আপনজন শেষে জব করে দিক। কেন? অর্ডারটা যদি এত উপর থেকে আসে, তাহলে ছেলেকে দেখার সুযোগ নাই, বাবাকে দেখারও সুযোগ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে এক যুদ্ধে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান, সে তখন অমুসলিম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুইজনে বসে গল্প করতেছে। ছেলে বলতেছে, আব্বু অমুক যুদ্ধে আপনি আমার সাথে ছিলেন, আমিও গিয়েছিলাম, আপনি মুসলমানদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে। আমার হাতে একটা সুযোগ আসছিল, ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারতাম। তরবারি যখন উঠাইছি তখন মনে হয়েছে, আরে এ তো তোর বাবা, এই জন্য আমি মারি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা শোনো, ওই সুযোগটা যদি আমার হাতে আসতো, 1 সেকেন্ড দেরি করতাম না। কেন? কারণ হলো ওই যে তোমাদের অর্ডার আসে হলো 25 তলা থেকে, আর আমাদের অর্ডার আসে আরশের উপর থেকে। এই জন্য ছেলেকে দেখার টাইম নাই, সেটা একটা ভিন্ন কথা। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালাইলেন ছুরি, কিন্তু কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন, রাগ করে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। তারিকুল ইসলাম আশিক এলাহিতে আল্লামা আশিক এলাহি লেখেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব সারা জীবন পড়াইছেন।
আমি আমার আব্বার কাছে বসি, ছুরি তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরির ধারে আঘাতে পাথর 2 টুকরা হয়ে গেল। ছুরি বুঝাইল, খলিল কাটার শক্তিটা কেমন, পাথরের দিকে তাকায় দেখেন। ইসমাইলকে কাটলি না কেন? পারমিশন নাই। কথা বলেন কি নাই? পারমিশন নাই। খলিল পেরেশানি পড়ে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাইল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, মশওয়ারা দিলেন। আব্বু, বুঝেছি আমি, কি আপনি আমার চিৎ করে শোয়াইছেন, এরপরে আবার আপনার চক্ষুগুলা খোলা। আপনি যখন আমাকে চিৎ করে শোয়েছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারার উপরে পড়েছে, পিতৃ স্নেহ আর মহাব্বত আর ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে, এজন্য আপনি আমাকে জব করতে পারেন নাই। তো একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন। কি? আমাকে উপর করে শোয়ায়া দেন। আমাকে কি করেন? উপর করে শোয়ায়া দেন, আর আমার জামাটা নিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার কোনো অংশই আপনি দেখতে পারবেন না। তখন আল্লাহর হুকুম গালেব, মানে পাওয়ারটা বেড়ে যাবে, আমাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এতই চয়েস হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। মানুষ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমলনামায় নেকি জমা করতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন, সারা জীবন ইসলামের যেই তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতারা বক্তৃতার মঞ্চে উঠে বলে ইসলাম মানেই শান্তি। 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না। সালাম মানে কি বলেন? ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাত। ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছেন, কেন, কখন, কিভাবে, এগুলি পুরো কথা বলা দরকার নাই। কেন মেনার কোনো সুযোগ নাই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পৃথিবীর কারো রবের কোন আইন, কোন বিধানের উপরে কেন বলে প্রশ্ন করার অধিকার, পারমিশন, কথা বলেন না কেন? কেন কেন বলার, জিজ্ঞাসা করার অধিকার পৃথিবীর কারো নাই। রব বলেছেন আমাকে করতে হবে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কোরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ 99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাদের সহযোগী হইল, আবার তুমি এখনই তাকে জব করতে বলতেছো, তাহলে দিলা কেন? কোন হিকমতের কারণে তুমি নিচ্ছ? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জব করতে, পোলা নিয়ে রওনা করছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জব করার জন্য নিয়ে যাচ্ছি, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না, আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জব করার মধ্যে কি হিকমত আল্লাহর আছে? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আমার বুঝে আসলে মানবো, না আসলে মানবো না, জীবনেও বুঝে আসবে না। ওটা আবু জেহেলের তরিকা। ওটা কার তরিকা? আবু জেহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম, সিদ্দিক আকবরের তরিকা।
সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন উপর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ে দিলেন। এই সময় তো আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে যে এই জিনিসটা ফিদিয়া হিসাবে দিলেন সেটা ওখানে জব হয়ে গেল। তো আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জব করছেন তার অনুকরণে আমরা করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম বাবার সিস্টেম, কিন্তু আমার পাওনা কি এখানে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা বাবার সিস্টেম, বাবার সুন্নাত, আমার পাওনা কি এখানে? বলে তোমার পাওনা হলো প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটা করে নেকি। সাহাবায়ে কেরাম একটু খুলেই জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, অন্য পশুর তুলনায় ভেড়ার শরীরে লোম কম না বেশি? এই জন্য জিজ্ঞেস করলেন, যদি ভেড়া দেওয়া হয়? নবীজি বললেন নবী কুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া দিলেও প্রতিটা লোমের বিনিময়ে একটা করে নেকি। শুধু কি এতটুকু, আরো কত নেকি? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমে নাহার, ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। নবীজি আরো কি বলেছেন? পশু জব করার পরে পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূরে? আপনারা বুঝেন না আমার কথা? পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূর হয়? 4 আঙ্গুলও হয় না। যদি ছাগল গরু একটু বড় হয় তাহলে হয়তো আদাত হতে পারে, শিং যদি আরো একটু বড় হয় তাহলে আরো উঁচা হতে পারে। শিং টিং নাই, মগা টগা একটা দিছে, তো ওইটা তো ওটার ঘাড় তো জমিনের সাথে লেগেই আছে, ঘাড় জমিনের সাথে লেগেই আছে না? আল্লাহ পাকের রসুল বলেন, এই ছুরি চালানের পরে রক্তের ফোঁটা জমিনে পড়তে যত দেরি, তার আগেই আল্লাহর বান্দার এটা আল্লাহর আরশে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা অনেক কথা আছে, এগুলো আপনারা শুনছেন, শুনবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি 50-এ বয়ান শুরু করছি, 50-এ শেষ হবে। বয়ান করতে স্যার ওইদিকে তাকায় আছে। মুহতারাম হাজির, খুব ভালো করে মনে রাখবেন, সেটি হলো, খুব ভালো করে মনে রাখবেন, আমরা যে ইবাদতগুলি আমরা এখন করতেছি, আমরা নামাজ পড়ি না, ইবাদত; রোজা ইবাদত; হজ ইবাদত; যাকাত ইবাদত। এই 4টার কথাই বলি। নামাজে আল্লাহকে কি দিলাম? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। কেরাত পড়লাম, রুকু দিলাম, সেজদা দিলাম, কারে দিলাম? আল্লাহকে দিলাম। তাহলে এটা কিন্তু দেখা গেল যে আমি এই ইবাদতে আল্লাহরে কিছু দিলাম। যাকাত দেওয়ার সময় দেখা যায় না? দেখা যায়। একেবারে কসকসে টাকা দেখা যায়, মানে একদম 100% দেখা যায়। আর যে ভিড় হয়, কথা বলেন না কে? কোটি কোটি টাকা যাকাত দিলে ভিড় হয় না? পায়ের নিচে পড়ে মানুষ মরে না? তাহলে এটাও দেখা যায়। হজে যখন গেলেন তখন দেখা যায় না? যায় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই যে স্লোগান শুরু হয়েছে, লব্বাইকের স্লোগান, তারপরে কাফনের কাপড়, তারপরে কি আছে? কথা বলেন না কেন? তাহলে কিছু যে আল্লাহকে দিচ্ছি, এটা আমরা কিন্তু বুঝতেছি যে এগুলো আল্লাহকে দিচ্ছি। কোরবানিতে কি দিলেন? কোরবানি যে করলেন এখানে কি দিলেন? কারণ গরু আপনি চয়েস করে কিনছেন, গরু বাদি দেন, পশু আপনি আপনার চয়েস করে কিনছেন। এরপরে সেই পশুটারে আবার জব করছেন আপনার সুবিধা মোতাবেক দিনে, মানে নির্ধারিত দিনের ভিতরেই যখন সুবিধা। কমি মাদ্রাসার হুজুর বাসায় লোকজন নাই, ঈদের দিন তো চামড়া কালেকশন করা লাগে, এই জন্য বলে তো আমারটা আগামীকালকে জব করব। সিস্টেম আছে না? নাই? আছে। তাহলে আপনি আপনার মোটামুটি সুবিধাসম্মত সময় আপনিও জব করলেন। জব করার পরে গোস্ত, হাড্ডি, আল্লাহ কোরআন শরীফে তো ঘোষণাই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খুব ভালো করে বুঝবেন, আমার টার্গেট হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
প্রথম কোরবানি দাতার এটা ছিল যে শুধুই মুত্তাকিদেরটাই কবুল করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম পয়গম্বরের অনুকরণে পশু কোরবানি দিবে, রবের কাছে কিছুই পুষবে না, এখানেও পুষবে হলো লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই কথাটা বুঝানো আমার টার্গেট ছিল। তো আমি কোরবানি করলাম, পশু আমি চয়েস করলাম, আমি জব করলাম, গোস্ত হাড্ডি তারপরে সব কিছু নিয়ে আসলাম, চামড়াটা ইচ্ছা করলে দাবাগত মডিফাই করে আমি আমার বেডশিটের ভিতরে লাগাইয়া দিলাম, সব বস্তু আমি খেলাম। রবে কি দিলাম তাহলে? এখানে আমি কিনলাম, আমি জব করলাম, সব আমি নিয়ে আসলাম, এখানে রবকে কি দিলাম? এটা দৃশ্যমান না, দেখার মতো। কথা বলেন না কেন? দেখার মতো কি? দেখার মতো না। অন্য সময় গরু কিনা বিটির বিয়েতে যেমন নিজে কিনলাম, জব করলাম, এই করলাম, নিয়ে আসলাম, খাইলাম, লোকজনকে দাওয়াত দিলাম, এটাও তেমন। কিন্তু এখানে দিলামটা কি? বলে এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে, প্রথম কোরবানিতে যেই জিনিসটা দেওয়া হয়েছে, এই হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যেই জিনিসটা দিয়েছে সেটা হলো তাকওয়া। আর তাকওয়ার কারণেই তারটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলেরটা কবুল হয় নাই তাকওয়া না থাকার কারণে। আজকেও আমাদের কোরবানির তাকওয়াকেই শুধু আল্লাহকে দেই, আর কিছু দেই না। এ কারণে অন্য সকল ইবাদতের নিয়ত আর কোরবানির নিয়তের মধ্যে বহু ব্যবধান আছে। অন্য নামাজ আর জুমার নামাজের পার্থক্য আছে না নাই? অন্য জোহরের নামাজের আজান দিছে, আজানের পরে কি কেনা বেচা হারাম না, কিন্তু জুমার নামাজের আজানের পরে কেনা বেচা, কথা বলেন না কেন? কেনা বেচা, খাওয়া দাওয়া, পথ চলা, শ্বশুর বাড়ি যাওয়া সব হারাম। কোন শরীর মধ্যে স্পষ্ট আল্লাহ পাকের ওয়ার্ডার, ওয়াদারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই। কেবলই মাত্র আল্লাহর ঘরে সালাতে জুমা আদায় করার জন্য যে কাজ, সেগুলাই শুধু অনুমোদন, এর বাইরে একটা অনুমোদন নাই। এটা জোহরের জন্য না, আসরের জন্য না, মাগরিবের জন্য না, জুমার জন্য। সব কাজে নিয়ত লাগে বটে, কিন্তু কোরবানির নিয়ত অন্য সবগুলার মতো না। এটা আরো একটি অনেক 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 বেশি, অনেক বেশি এটা সেন্সি, এটা সিরিয়াস। এই জন্য মনে রাখতে হবে, কোনোভাবেই যেন আসন্ন কোরবানিতে আমার তাকওয়া, খোদাভীতি, ইখলাস, সহিহ নিয়ত কোনোভাবেই বিঘ্ন না ঘটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লোক দেখানোর জন্য না দিলে কেমন হয়, লোকেরা বলবে বড়টা দিয়েছে, এই জাতীয় কোনো কিছু যেন না ঢুকে, তাইলে কিন্তু এত দামি জিনিসটা নিমিষেই শেষ হয়ে যাবে। আর যে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার একমাত্র লক্ষ্য, সে গোস্তও খেলো, আল্লাহর রাস্তায় কোরবানির যত নেকি বর্ণিত আছে সমস্ত নেকির প্যাকেজটাও পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুই নিয়তের প্রবলেমের কারণে ওই লোকটা গোস্ত তো ঠিকই খেলো, অথবা পুরাটা খাইলো না, এক ভাগ গ্রামের লোককে দিল, এক ভাগ আবার আত্মীয় স্বজনদেরকে দিল, 3 ভাগের 1 ভাগ খাইলো। তাকওয়া না থাকার কারণে রবের সাজানো প্যাকেজটা থেকে বঞ্চিত হয়ে গেল। রবের সাজানো প্যাকেজ কি? বিকুল্লি শাআরাতিন হাসানা। রবের সাজানো প্যাকেজের মধ্যে একটা হলো প্রত্যেকটা লোমে লোমে নেকি। রবের সাজানো প্যাকেজের মধ্যে আর একটা কি? রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বললেন না? যে এই রকমের রবের সাজানো এই প্যাকেজের ভিতরে আরো অনেক কিছু আছে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত। আলহামদুলিল্লাহ। তাহলে আসন্ন এই কোরবানির এই ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় মাসাইল জেনে সঠিক পদ্ধতিতে সহি নিয়তে করবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। মাসাইল অবশ্যই আলেমদের কাছ থেকে জেনে নেবেন। মাসাইল আলেমদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যে মাসলা আমাদের বিজ্ঞ, দক্ষ, বিজ্ঞ, এক্সপার্ট ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে মাসলা জানেন। নতুন নতুন শায়েখদের কথা বেশি শুনতে চাই না, বুঝছেন নাকি? এখন শায়েখ বেরোয়েছে, শায়েখ হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ, হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ।
এই শায়েখ মায়েকদের কথার দিকে যায়েন না। ওলামায়ে কেরাম আমাদেরকে দিন শিখাইছেন। ওলামায়ে কেরাম এটা গলত যদি বুঝতেন, ওনারা জীবনে কোনোদিন এটার উপরে আমল করতেন না। ওনাদের কাছে আছে কিতাবের ভান্ডার, কিতাবের ভান্ডার আছে। জামিল মাদ্রাসা কিতাব অবস্থা নাকি, যে গিয়ে দেখেন। আর যে শায়েকরা কথা বলে সেই শায়েকদেরকে ওখানে নিয়ে যান। আপনাদের বগুড়াইতে তো এক বন্ডও ছিল, সে বন্ডর তো মুখোশ উন্মোচন হয়ে গেছে মনে হয়, তাই না? বাহাস করে, প্রতিদিন বাহাস করে। পরে এক জায়গায় যখন শান্তাহারে নাকি, হ্যাঁ ওই তো নাম বললাম না, কাম বলতেছি আমি, নাম একটু কম বলি, আমি শুধু কাম বলি, তা আপনারা বুঝে নেবেন আর কি। সেই লোক বাহাস করে মুফতি সাহেব এক জায়গায় গেছে, সে যাই নাই। এইগুলা কিছুই নেই, এ কত বন্ড আইব। আপনারা ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের প্রতি আস্থাবান হন। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সহি জান্নেওয়ালা এক জামাত আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবেন। নবী নায়েবে নবী তাদের সাথে থাকতে হবে আর কি। নবী তো এখন নাই, নায়েবে নবীদের সাথে থাকতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান সহ তামাম আলমের সকল মাদারেসে দিনিয়া মারাকিজে ইসলামের জন্য দোয়া করবেন। আর আমার ওই কথাটা আপনার একটু আমল করবার জন্য চেষ্টা করবেন।